আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে হলো 9টা, 9:30 বাজতেছে। এখানে অনেক রোদ উঠছে আজকে, এত গরম লাগতেছিল আর অনেক রোদ উঠছে। এখানে হলো আমি একটু ভিডিও করতেছিলাম আপনাদের জন্য। আর মেহমান আসছে বাসায়, ফল নিয়ে আসছে। এখানে ফল দিয়ে সব ঢালতেছিলাম কি কি ফল নিয়ে আসছে। এখানে আপেল আনছে, আর কমলা আনছে, মালটা আনছে। সব গুছায় রাখতেছিলাম ফলটি। এখানে হলো ফলটি গুছা রাখার পরে হলো শ্বশুর বাজার নিয়ে আসছে। আমার শ্বশুর পুঁই শাক নিয়ে আসছে আর মাছ নিয়ে আসছে, গুঁড়া পুঁটি মাছ নিয়ে আসছে। এখানে হলো পুঁটি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। এখানে হলো পুঁই শাকটা আমি সুন্দর করে কাইটে নিতেছিলাম। অনেকগুলি পুঁই শাক আনছে, শাকও রান্না করব, মাছ দিয়েও রান্না করব। পুঁই শাক দিয়ে পুঁটি মাছের তরকারি শাক দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলবেন, কমেন্ট বক্সে। এখানে হলো আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিছিলাম। পেঁয়াজটা সুন্দর করে, আর গ্যাস চলে গেছে, আমার শরীরটা ভালো না, আমার ছেলে মেয়ে দুজনের জ্বর। আপনারা সবাই দোয়া করবেন, বাইরের জ্বর হয়েছে, দোয়া করবেন। কালকে ভিডিও দিতে পারি নাই, আজকে ভিডিও না দিলেই নাই। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। বাটা দেওয়ার পরে হলো এটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আদা রসুন বাটাটা হলো তেলের ভিতরে ভাজা ভাজা করলে কি হয়, ভালো হয়, গন্ধবাস থাকলে চলে যায়। এখানে হলো আমি হলো ভাজা ভাজা করলাম, ভাজা ভাজা করে নিলাম। পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, আর এক এক করে সব মশলা আমি এখানে দিয়ে দিব। হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া দিব। এখানে লবণ দিয়ে দিলাম 2 চামচের মতন, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতন, তারপরে হলো মরিচের গুঁড়া দিয়ে দিব 3 চামচের মতন। দিয়ে সুন্দর করে কষাবো। কষানোর পরে যে মাছটি আমি ধুয়ে রাইখা দিয়েছিলাম না, সেই মাছটি পুঁটি মাছটি রান্না করবো। আর পুঁটি মাছ তো সব কিছুতেই ভালো লাগে আমার কাছে, না পুঁটি মাছ সব কিছুতেই ভালো লাগে। টক রান্না করলেও ভালো লাগে, শাক দিয়ে রান্না করলেও ভালো লাগে। এটা সুন্দর করে কষাইতে দিলাম। কষানো হলে আমি পুঁটি মাছটা যে ধুয়ে রাখছিলাম, পুঁটি মাছটা এখানে ধুয়ে রাখছিলাম, এটাও আমি দিয়ে দিব। দিয়ে সুন্দর করে এখানে হলো মাছটার ভিতরে আমি তারপরে হলো কষানোর ভিতরে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে 5-6 মিনিট কষাবো। সাথে পুঁয়ের ডোকার ডাটাটি ছিল না, সেই ডাটাটিও আমি দিয়ে দিব। দিয়ে তারপরে সুন্দর করে কষাবো। কষানোর পরে হলো শাকটি দিয়ে দিব। অল্প একটুই রান্না করছি আজকে, আমার হাজব্যান্ডও খাইতে আসবে না, শ্বশুরও খাইতে আসবে না, এই জন্য অল্প রান্না করছি। আমরা 3-4 জনের যেটুক হয় খাওয়া, ওই যে অল্প শাক নিয়েছি, সুন্দর করে ধুয়ে রাখছি শাকটা। আর গ্যাস অল্প থাকলে না রান্না বান্না করতে সমস্যাই লাগে। যে আমি সুন্দর করে কষাই নিলাম তরকারিটা। কষানোর পরে হলো আমি এখানে শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে 5-6 মিনিট রান্নার পরে শাক তো সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। আর এই জন্য শাকটা দিয়ে দিতেছিলাম। শাকটা দিয়ে একটু ঢাইকা দিব। ঢাইকা দিলে কি হবে, পানি লাগবে না। এখানে হলো পানি লাগবে না, এটা আমি কোনো পানি দিব না, কিছুই দিব না। শাকটা উনে দেখেন কত পানি উঠে গেছিলো। এখানে পানি উঠে গেছে। পানি ওঠার পরে হলো আমি ঢাইকা দিব 2-3 মিনিট, আবার ঢাইকা দিব, যেমন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার পরে আমি নামাই ফেলবো, 2 মিনিট রাইখাই নামাই ফেলবো। এ পাশে হলো শাকটা বসাই দিছি। এই যে শাকটা আলু দিছি একটা শাকের ভিতরে, আর ডাটারি দিয়ে দিছি। ডাটারি দেওয়ার পরে হলো এখানে শাকটি দিয়ে দিব। শাকটি দিয়ে তারপরে মেয়েকে স্কুলে আনতে যাব। মেয়েকে এটা চুলায় দিয়ে মেয়েকে স্কুলে আনতে যাব। আনতে যাওয়ার পরে হলো মেয়ের শরীর ভালো না, মেয়েকে আজকে স্কুলে দিইনি, মেয়েকে আজকে কুচিনে দিছিলাম। কুচিনে যাচ্ছিলাম মেয়েকে নিয়ে। আমার কাছে অনেক খারাপ লাগতেছে শরীরটা, আমার শরীরটাও খারাপ লাগছে। এবার একটু ফল নিলাম, এখান থেকে বড়ই নিলাম। তারপরে ওটা কি ফল জানি না, যে এটা এই ফলটা নিছিলাম আমি। আমার কাছে এই ফলটা অনেক ভালো লাগে। আপনারা যদি কেউ জানেন এই ফলটার নাম কি, কমেন্টে বলবেন। আমি তো যাই না। আবার বাসায় চলে যাচ্ছিলাম, বাসায় আবার তো মেহমান আছে, তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছিলাম। আবার রান্না বসায় রাইখে আসছিলাম, এখানে হলো বাসায় চলে গেছি।